তাই আজকে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে, চায়ের সাথে। আর তোমার তো কয়েকটা দিনই বাকি আছে, তারপরে রথযাত্রা। আর রথ বললেই আমার চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলার সেই তিনতলা কাঠের রথটার কথা। মনে আছে রথযাত্রার আগের দিনগুলোতে ছটফট করতাম কখন বাড়ির বড়রা বাংকারের ওপর থেকে সেই ধুলো জমা রথটাকে পেরে দেবে। তারপর আমার দিদিভাই আসতো আসল ম্যাজিকটা দেখাতে। সেই ধুলো পরিষ্কার করে চকচকে সব গিফট প্যাকিং পেপার কেটে আঠা দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিত রথটা। তারপর বিকেল হতে না হতেই পাড়ার সব বন্ধুরা মিলে রথ নিয়ে রাস্তায় নেমে পড়তাম। কার রথ কত স্পিডে এগোতে পারে তাই নিয়ে চলতো ভীষণ রেষারেষি। আর ওই হিড় হিড় করে টানতে গিয়ে কতবার যে ভেতরে জগন্নাথ ঠাকুর উল্টে পড়ে যেত তার কোনো ঠিক নেই। আবার সবাই মিলে হন্তদন্ত হয়ে ঠাকুরকে সোজা করে টানতে শুরু করতাম। আর তারপর সবাই রথ টেনে ঠাকুরের কাছে 1 টাকা 2 টাকা করে দক্ষিণা দিত। সেই টাকা দিয়েই উল্টো রথে আবার ফুল মিষ্টি ঠাকুরের জন্য সবকিছু কেনা হতো। আজ বড় হয়ে হয়তো সেই কাঠের রথটাও হারিয়ে গেছে। আমার দিদিভাইয়ের হাতে সেই সাজানোটাও স্মৃতি হয়ে গেছে। তখন তো আর কারোর কাছে ভালো কোনো ফোন ছিল না যে ফটো তুলে রাখা যাবে, তাই স্মৃতিতেই সবটা তোলা আছে। এটা তো ছিল আমার ছোটবেলার রথের গল্প। তোমাদের রথের দিনটা ছোটবেলায় কেমন কাটতো সেটা কমেন্ট করে জানাও। চলো বাই।